আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি শাক মাঠ। যেহেতু মাঠটা অনেক দূরে, তাই ভাবলাম মামার ভ্যানটা নিয়ে যাই। আমি মাঠে চলে এসেছি। কয়েকটা ভুঁইয়ের পরে শাকের জমি। আমি শাকের ভুঁইয়ে চলে এসেছি। এখানে নেট পাড়তে হবে বলে এই শাকগুলো আমি আগেই গুছিয়ে নিই। যেহেতু মাঠে আমি একাই এসেছি, তার জন্য নেটটা আমাকে একাই পাড়তে হবে। তো নেট পাড়ার পরে আমি শাক গোছানো কাজ শুরু করব। নেটটা চারিধার থেকে শার্ট করে সুন্দর করে পেরে নিচ্ছি। নেট পাড়া কাজ প্রায় শেষের দিকে। নেট পাড়া হয়ে গেছে, এবার আমি শাক গোছানো শুরু করে দেব। যেহেতু শাকটা আমাকে একাই গোছাতে হবে, তাই কোনো লেট না করে আমি শাক গোছাতে শুরু করে দিয়েছি। খুব গরম পড়ছিল, আকাশেও খুব রোদ ছিল, তাই একটু ক্লান্ত হয়ে গেছিলাম। খুব পানি পিপাসা লেগেছিল, তাই ভাবলাম শাক গোছানো কাজ শেষ করে পানি খেতে যাব। আলহামদুলিল্লাহ, শাক গোছানো কাজ শেষ করে ফেলেছি। তো গাড়ির কারণে আজকে শাকটা মারা হলো না। আমাদের এদিকে সব শাক একসাথে উঠছে, তো এই জন্য আজকে আর শাকটা মারা হলো না। পানি খেতে এসে দেখি সোলারটা বন্ধ করে দিয়েছে, তাই কি করব, পানি তো খেতে হবে। তো বলল এখানে পাইপটা তুললে পানি খেতে পারবো আমি। যেহেতু পাইপ থেকে পানি খেতে হবে, ভাবলাম এখানে যদি কোনো ময়লা থাকে দিয়ে আগে দেখে নিলাম, পানি খাওয়া যাবে, সমস্যা নাই। যেহেতু শাক মারাটা আজকে হলো না, তার জন্য ভাবলাম বাড়ির জন্য ঘাস কেটে নিয়ে যায় বাড়ির দিকে। ঘাস কাটতে কাটতে ঘাসের ভিতরে একটা পাখির বাসা ছিল, বাসাটায় ডিম ছিল। তো বাসাটা নষ্ট করে ফেলেছি, নিজের কাছে খুব খারাপ লাগছে। ঘাস কেটে ভ্যানে সাজিয়ে ফেলেছি। এবার আমি বাড়ির দিকে রওনা দেব। ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।